نفس ما قدمت ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم নরদহি ছয়ানি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বুজুর্গ ওলামাদের জবানে আপনারা দ্বীনি কথা শুনেছেন এবং আমার পরেও দেশের একজন শীর্ষ ওয়াইজ হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তিনি কথা বলবেন। তিনি ইতিমধ্যে আপনাদের কাছাকাছি আছেন, ভুয়াপুরে বয়ান করতেছেন, খবর নিছি আমি, চলে আসবেন। মানে নিশ্চয়তা দিচ্ছি আর কি, যে আছেন আপনাদের আশেপাশেই। অনেক সময় মনে করেন যে আসবে না, না না, আছেন, এলাকাতেই আছেন। আল্লাহ তাআলা ভালো রাখেন যেন আপনাদেরকে কিছু কথা শোনাইতে পারেন। অসুস্থ হয়ে গেলে কি করবেন? আমি এই ফাঁকে কিছু কথা আপনাদের সাথে বলে যাই আমার নিজের হিদায়াতের জন্যে। আসামি আমি হইলাম 1 নাম্বার, বাকি দোয়া চাই আপনাদের কাছেও, আমিও করি। আল্লাহ যেন কথাগুলো যা বলতে চাচ্ছি এমনভাবে বলার তৌফিক দেন যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো মনে হচ্ছে না, হয়তো বাবা রেগে আছে। কিন্তু কখনো 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 বাবা বাবা আর সন্তানের যে সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা,
তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আচ্ছা এই লোকের এই সাইনবোর্ডটা দেখছেন নি আপনারা? সালমান সাউন্ড সিস্টেম, ঠিক আছে? কারো লাগলে নিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই তোর প্রচার আমি আসছে ভালো করে দিলাম, যা এটা হাতে লাগলে পরে ব্যথা পাবে। আচ্ছা থাক, এটা পরে থাক। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। 2 নাম্বার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে, তো আমি কি নিয়ে দাঁড়াব, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতা করবে বক্তাবাদ না, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন সবাইকেই করতে হবে যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব। বলে ওই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি অন্য কোনো দান্দা আছে? খিচুড়ি মুচুরি নাই, আল্লাহ বাঁচাইছে। আখিরাতের চিন্তাই তো আসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো, আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য যেমন প্রস্তুতি দরকার, যেই কোয়ালিটির দরকার, যেই পরিমাণ দরকার, আমাদের প্রস্তুতিগুলো সে রকম হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বুঝতে হবে ঝামেলা আছে, ঠিক করে না। কথা কার? হ্যাঁ বলেন বলেন, কার? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পিসাব যত বড় পিসাব হোক, বউ পিসাবের কাছে মুড়ি দেয় না, খবর লয়ে দেখেন পিসাব করে, জিগায় দেয় কেন মুড়ি দেয় না? হ্যাঁ চিনি আপনারে, কোন মার্কা পীর আপনি? তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর। ছোটবেলায় গল্প শুনছি, এক পিসাবের সাথে বউ খালি লেগেই থাকে। একদিন পিসাব ঘরে আসছে, বউ দিছে একটা চিৎকার, আহারে আল্লাহ আমার কপাল। পিসাবকে হঠাৎ করে আবার কি হইলো, সংসার করতে করতে বুড়া হয়ে গেলাম, এখন আবার কপাল কোন দিক দিয়ে ফাটলো। তো বউ কয়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা যায়। তো পীর সাহেব বলেন, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম। তো এখন বউ কি বলে, রে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? জামাইয়ের পীরগিরি বউর কাছে চলে না। তা আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না।
আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমার নবী তাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। পড়ায় একজন, ফাইনাল পরীক্ষায়, কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষা নেয় আরেকজন, তাই না? বলেন না? আমি পড়াইলে কি পরীক্ষা, কেন্দ্রীয় পরীক্ষায় আমি পরীক্ষা নিব? নিবেন কে? আরেকজন। তা আল্লাহ কি বলেন যে আমার নবী যাদেরকে পড়াইছেন তা আমি পরীক্ষা নিয়ে দেখছি ওদের তাকওয়ার পরীক্ষা। তো আমি সাক্ষী দিচ্ছি আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওরা পাস। কাজী তোমার তাকওয়া যদি ওদের তাকওয়ার সাথে মিলে যায় তো বুঝতে হবে তুমিও পাস। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, মালিক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন এবার ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন বলেন বলেন। দেখেন আল্লাহর সাথে একটু কথাবার্তা পাকাপাকি করে লই যে আল্লাহ যদি মিলে, চেষ্টা করে যদি মিলাইতে পারি তো কি দিবেন। কারণ মানুষ দুনিয়ায় পোষাইলে কয় কাজ করুন, না পোষাইলে কয় না আমার পোষাইব না, আমি করুন না, লাভ ছাড়া করে না। ওরে বাজার টুপিটা পইরা লোক, হ্যাঁ খাওন দাওন বন্ধ, আওয়াজ হয় আমার কান পর্যন্ত আয়, তা আমারও তো খাইতে মনে কয়, আপনার তো পেটটা দেবো নষ্ট হইয়া। মোকলারালারি চলবো না, সব মোকলারা বন্ধ, এখন কান চালু থাকবে খালি। কি বলতেছিলাম? আয় আল্লাহ, পোষাইলে পোষাইলে তো কাজ করুন নাকি, লাভ লস। আল্লাহ আমরা কষ্ট করে সাহাবীদের মতো যদি আমাদের ঈমান আমল বানাইতে পারি তো কি দিবেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন? বলে এক দিছি স্বীকৃতি যে তোমাদের উপর আমি রাজি হয়ে গেলাম, যদি তোমাদের আমলও সাহাবীদের সাথে মিলে তো তোমাদেরকেও জানাই দিচ্ছি তোমাদের উপরও রাজি হয়ে যাব। 2 সাহাবীদেরকে বলেছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যদি তোমাদের আমলও সাহাবীদের সাথে মিলে যায় তো তোমাদেরকেও জানাইয়া দিচ্ছি আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রাখব। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন তা দেখেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ। আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদায় যায়, সাহাবী দেখে দেখে সেজদায় যান। তাদের সাথে আমাদের আমল মিলবে কোত্থেকে? তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা? হ্যাঁ এটা হলো বুঝার জিনিস, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া। আমাদের বড়রা একটা কথা বলে থাকেন, এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। কি? দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা
মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন দুনিয়ায় তুমি হাসরে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার, তাইলে দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, হতাশ হইয়েন না যে সাহাবীদের মতো আমাদের আমল হবে না, তো আমাদের কি হবে? সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল। সাহাবীদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে। তো সাহাবীদের জন্য এত মায়া, আমাদের জন্য নেই? তাহলে বোঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা, স্পেশাল। কি সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আগে দিই। একটা খুশির উপলক্ষ যেন আপনারা হতাশ না হন। হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই। আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ হয়? হয়? কম না বেশি? কম। মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত? 10 টাকা হলে তো সস্তায়। হ্যাঁ হ্যাঁ, 5 টাকাও আসে, তা তো ভালোই হয়। আচ্ছা 20 টাকাই ধরলাম, জানি। আচ্ছা বলেন তো, এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, টাটকা। 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? আরে খোদা, আমার কলিজাটারে আর কোবায়েন না। আপনারা যখন 100-150 বলেন, আমার কলিজাটা ছিঁড়া যায়। কারণ আমি তো ধরা খাইছি 280 টাকায়। এক জায়গায় যাই শান্তি পাইছিলাম, একজন কইছে হুজুর আমি 300 টাকা কেজি খাইছি শেষ। আমি মাশাআল্লাহ, অনেকদিন পর একটু শান্তি পাইলাম। আচ্ছা ধরলাম 200 টাকা অফ সিজনের টমেটো। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খায় 10 টাকায়, ভেজালটা খায় 200 টাকায়। কাহিনী কি? এই উলট পালট, এই তারতম্যের কারণটা কি? সিজন আর আনসিজন। সাবাস, এই তো আসছে কথা। তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে? একটা কি বলে, একটা মূলনীতি আমরা বের করি। সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। না কম কেন দিবে আপনি? আত্মীয় লাগে, ওইটা আসল রেট। ওইটাই কি আসল রেট, সলিড রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা আবার বলেন ভালো করে, এটা যত বসাইবেন ততই আমাদের জন্য এটা একটা শান্তির খোরাক দিবেন ইনশাআল্লাহ। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কয় আবার? আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন? একা একা কথা না বললে মহাব্বত বাড়বে না। আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহাব্বত বাড়বে। বলে একা একা আবার কি কথা বলবো আল্লাহর সাথে? যা মনে চায় বলবেন, চুপ করে বলবেন আল্লাহ আমার লগে রাগ হইছেন না, গুনাহ করছি দেখে আমার উপর রাগ, মাফ করে দিলে তো হয়। আল্লাহ আমারে জাহান্নাম দিবেন না, আপনি নিজে হাতে বানাইছেন না, আমি নিজে হাতে কোনো জিনিস বানাই নষ্ট করি, আপনিও দিবেন না আমারে। আচ্ছা যদি দেন তো শোনেন, আমারে জাহান্নাম দিলে আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হইব। আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কি করব? বয়ে বয়ে বুড়ুর করবেন তো মহাব্বত বাড়বে। ঠিক আছে কথা? ওই এক সময় কয়ে নেবেন, আল্লাহ একটা কথা মনে পড়ছে একটু বলি। তো বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো কি হয়েছে বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছেন, অফ সিজনের জিনিস হয় ভেজাল, আমার আমলটাও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না কইতে? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন আমি বানায় একটা মিলিয়ে দিতেছি? হাদিসে ইশারা আছে, যারা ওলামা তারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ সুন্নতের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না? হাদিসে শহীদের কথা আছে, আমি টমেটো দিয়ে বুঝাইছি, কাহিনী এটাই আর কি। যেটা আপনারা বুঝেন ওইটা বুঝাইছি, অসুবিধা কি? ঠিক আছে কথা? তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত হবে?
দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে। আমি অত কথা বলবো না, একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই। সেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরের যে জেনারেশন, যাদেরকে তাবিঈ বলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শোনো তাবিঈদেরকে, সাহাবীদের পরের জেনারেশন, তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি। তো তাবিঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, কারণ কি? কেমন কেমন লাগে না? তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একটা মূল কারণ হইল ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, ইনশাআল্লাহ তার হাসর সাহাবীদের সাথেই হবে ইনশাআল্লাহ। সাহাবীদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প শোনাই আপনাদেরকে। বানানো গল্প বলা আমার কাজ না, আমি এগুলো এড়াইয়া চলি। এক অথেন্টিক কিতাব আছে, আমাদের অনেক মাদ্রাসায়ও পড়ায়, আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবীদের জীবনী নিয়ে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মাজান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছেন। আওয়াজ পাইয়াই সব মহিলারা গুড়গুড় করে ভিতরে চলে গেছে দৌড়ে। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাইসা দিছেন। আচ্ছা বলেন, আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনার দেখা, তো আপনার কৌতূহল জাগবে না, কেন হাসতেছে? তো হযরত ওমরের এটা জিজ্ঞাসা, মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ? তো নবী আলাইহিস সালাম বলতেছেন, আপনার আসার টের পাইয়া বেডিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, ওমর খালি ওরা ডরায়, আরেকজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি কইরা। কি বুঝা ঠিক কইছে শয়তান ভাই, সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা, সাংবাদিক সম্মেলন চলছে, সব 2 নম্বর ডিরে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না। ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, গোড়ার ডিমের হাড্ডির শয়তান কথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, সামসামিয়ার দালালির রোল মডেল, ভারতের 5 গোলামির রোল মডেল। কথা বলে আমগরের 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বলতো বন্ধু। 21 নম্বর আয়াতটা পড়া দেখেন, শয়তান আমার বাবা মারে যায় কসম খাইয়া কি কইছিল জানেন? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর
কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলে হুদায় আমগরে এতদিন বকওয়াস কথা শোনাইছে, আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। কত বন্ধু আমাদের। একটু লেনজায় পারাত পড়ছে, যেই পাইপটা দিয়া যাইতো গা জিনিসপত্র, ওই পাইপটারে মানুষের কোপ দিয়া কাটটা লাইছে, এখন শুরু করছে পেজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না। দিস না তোকে পেজ না হলে কি আমগো আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক ঠিক কথা। লাগবো না তোকে পেজ, খা তোরা। যেই কয়দিন আনা বন্ধ রাখছি, এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কান জুসের হাড্ডি সবজি, কিপটা হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানুষ এমনি বানাইছে, দুপুর বেলা গেছে ভাইয়ে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি ভেতর থেকে বলে আগে বলবি না, ওরা কি পেস্ট খাইব। মানসিকতা এত নিচু। আমি তো এই জন্য বলি মাঝে মধ্যে জিদ্দে, আমার দেশ দখলের হুমকি দেয়, দেয় না বেশকে ঢুকে যাবো, তিনটা একটা আগে তিনটা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে যারা, বিশ্বাস করেন না, নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়া ইয়াতে যাব, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, আগত এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকায় আছে, ওই যে প্ল্যাটফর্মের সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকায় আছে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়া কাপড়ডারে টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়া খালি কাম সারতাছে। ওরা বলে আমগো দেশ দখল করবো, কন্ত দেহি কারবার। আমি বলি ঢুকা যা, সাহস কইরা একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর যখন আয়া কয় ওমর ঠিকঠাক মতো কাম করেন, খবর আছে। আমাদের দেশের নেতারা যদি হইতো এমন, যদি কেউ আয়া কইতো ঠিক মতন কাম করেন, খবর আছে, কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়ে কইতো তেল বেড়া গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক নি কথা? কিন্তু তিনি তো ওমর, তিনি কি ওমর? ওমর তো খুশি হয়ে গেছে, আরে এই লোক তো আমার দরকার, অনেস্ট এমন সৎ আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিস, যাও ভাই দায়িত্ব আদায় করো। হিমসের একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন, কিন্তু এলাকা ধনী এলাকা, ব্যবসায়িক এলাকা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু অভিযোগ নিয়ে, ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য। হযরত ওমর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে,
আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদরা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুই না হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। খুশিতে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝেন কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে, হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সায় 1 ভরি হয় কাছাকাছি। তার 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি। 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, বেডিগো কপাল গলছে, তো 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম গা। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম, আলহামদুলিল্লাহর খতম সারি করতাম। বিশ্বাস না হইলে দিয়ে দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে বউ গেছে ডরাইয়া, কিরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলেই তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন? তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, কোন বিপদে পড়ি, আমারটার উপরি দিয়ে যাক কাছে নাই,
আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও একটা বেসকি যে খাইলা মিলে রে ভাই সব দিয়া লাইব বুঝুর কি দেয় বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক ঘরে কত কাজ আছে আপনারটা দিয়া লান অনেক সব হইব কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে বউ তো সাহাবীর বউ কার বউ পোলাপাইন শোন শোন মা ফাঁকিদের একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যাই অনেক পোলাপাইন আমগুলোর লোকে দেখা সাক্ষাৎ করে তো আমরা তো জুমা পড়াই তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব বিশেষ করে জোয়ান পোলাপাইন আমার কাছে একটু বেশি আসে বুড়া কাছে যাইতে ডরায় বড় হুজুর কাছে অনেক সময় দেখি পোলাপাইন খালি কয় হুজুর একটু তাবিজ কোনো ব্যবস্থা কি যে কয় বউ পাই না বউ খুঁজতেছে বিয়ার লেগে পায় না আমি কি পাবি কোথিকা তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসরিয়া আকসার পোলাবেন অধিকাংশ পোলাবেন এখন এই অবস্থা নিজে 2 নম্বর বউ খুঁজবে রাবেয়া বসরিয়া আল্লাহ কি জালেম রে বেটা তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবে তুই 2 নম্বর বউ তালাশ কর 2 নম্বর দেখবি বউর অভাব নাই এই জন্য বিয়ার সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখ যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি সরব লাগলে মাথাটা নিচে দিয়ে বলবি বল সবাই জেসকার লগে তেসকা হাসে বড় মুখস্থ করবো হাসে বিয়ার সময় কামে রাখবো শেষের সময় আমার লগে ঠিকই দোয়া করবা কও জেসকার লগে তেসকা জোরে ক হ্যাঁ ওই যে একজনের এইটা কুইসারে কয় সুটকির লগে বেগুন আমি হ্যাঁ তোমারটাই ঠিক আছে এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা নূরে আসছে তালাশ করে দেখেন আল্লাহ কি বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো এটাই বেরিয়ে জেসকার লগে মন থাকবো তো ইনশাআল্লাহ ঠিক আছে চলেন জেসকার লগে তেসকার এটা উদাহরণটা ভালো করে বুঝ এই যে মুরব্বীরা আমার ডানে পাশে আমার বাবাজিরা বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি মা বাবা দেখবে বাস যথেষ্ট আমি তো দেখি নাই তো ওই সময় যদি দেখতে যাইতো তো যাইয়া মেয়েরে কি জিজ্ঞেস করতো সূরা কালাম জিগাইতো গোসলের ফরজ অজুর ফরজ এই জিগাইতো ঠিক না তাও তো মেয়েরা দিনদার ইমানদার তাও জবাব দিতে পারতো না আগের মেয়েরা অত লাজুক ছিল আমার এক ওস্তাদ গেছে নিজে বলছে গল্প কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি চিন্তা করলাম লাজুক মেয়েরা বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে হুজুর একটা তাবিজ লাগবো কি এর তাবিজ বউ মারে স্মার্ট বিয়ে করছো এমন স্মার্ট জুতার বাড়ি শয়তান বিয়ের মধ্যে দেখবা লাজুকতা মেয়ের সৌন্দর্য এটা লাজুকতা যে মেয়ের লাজুকতা নাই রাস্তায় ভ্রমণ করে হাঁটে এটা শয়তান ঠিক কিনা এটা মাইয়া না এটা কি বেডা বেডা হ্যাঁ সুল্লা বেডা তো হুজুর গেছে বিয়ে করতে তো চিন্তা করছে আরে কোন প্রশ্ন করলে আটকায় গেলে শরম পাইব আমার মা আর বোন আসছে ওরা যদি না না কিচ্ছু পারে না বিয়ে হইব না তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন করুন যা করে আল্লাহ তো যা জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত চিন্তা করছে এটা কি আর ভেজাল লাগবো 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নফল নাই বিতিন নাই কিচ্ছু নাই যা তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত বউ বলে কয় 12 রাকাত হুজুর কয় মনটাই খারাপ হয়ে গেল না জানি আম্মায় কয় এই মায়ে বিয়ে করা মনে কিচ্ছু জানে না তা আম্মা হেসে দিছে মেয়ে মানুষ বুঝছে পোলারে কয় হুজুর বলে কয় আম্মা আমারে বলে রে বাবা এটারই বিয়ে করা মহিলার লাজুকের শেষ আলিমের মায়ে বুঝি জানে না ফজর নামাজ কয় রাকাত বাড়ি সব ভুলে গেছে গা তো বিয়ের পরে হুজুর ধরছে জিজ্ঞেস করছে এই 12 রাকাত কইছো কি হিসাবে হিসাব দাও তো বউ কি কয় আমি তো 12 রাকাত কইছিলাম আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন আগের
ছিল এত লাজুক, কথা বলে। আর এখন বিয়া করতে যায় পোলাপাইন, ওই যে শুনছি বিশ্বকাপের সময় যায় বলে জিগা হেগো কোন দলের সাপোর্ট করো। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই কিছুই বুঝে না এতক্ষণ। আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করে যাই না লোক, ওই যে একটা খবিস ওর লগেরটাও খবিস পড়ে কিনা, এটার নাম হলো জেসকার লগে তেসকা। বুঝে আসছে না এইবার? আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। দুধ এই কারবার দেখা বলে হায় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায় হযরত ওমরের কাছে যখন সব শোনাইছেন, হযরত ওমর এতটা আপ্লুত হইছেন, দিলটা এতটা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। হযরত ওমর ঘোষণা দিলেন, এই কাফেরা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ভাই এত সোজা কথা না, ওই সময়ের সফর 400 কিলোর উপরে, সেই হিমস মদিনা থেকে। কিন্তু হযরত ওমর এত আনন্দিত হয়েছেন, দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে? অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 6-7 মাস আগে আপনাকে এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো, এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তা আপনারা কি করতেন? মাথাটারে নিচের দিকে দিয়া বলতেন, না না দাঁড়াবো না, অভিযোগ আছে কিন্তু দাঁড়াবো না। কেন? এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা? ঠিকটা ওজোরে বাইরে হয় না, এমন ডর ঢুকছে। আরে নাই তো, ডরান কি জন্যে? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হযরত ওমর যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, লাভ দিয়ে এক বুড়া দাঁড়ায় গেছে। আছে বাপরে বাপ, সাহস কি দেখছেননি? দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস তো করা লাগে, কেন দাঁড়াইছে বলেন, আপনার কি অভিযোগ? প্রথম জন দাঁড়ায় দিছে মারাত্মক এক অভিযোগ, বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কয়দিন? মাসে বলে একদিন আসে না অফিসে, এটা হলো অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন, তাও মাঝে মাঝে হাজিরা দিয়া আবার গায়েব হয়ে যায়। কথা ঠিক কিনা কোন? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে মাসে একদিন পায় না জনগণ? কেন? শোনো, আল্লাহ নবীর সাহাবী, আসামের কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক না? তিনি দাঁড়ায়া জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না, সেটা না বলবা? বলে 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে পরি। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয়, বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, না না আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা বলেন?
ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযুক্ত আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। তারপরে হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, কি করো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত বিষয় ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না। আমিরুল মুমিনিন কেন আমাকে রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কোথায় তারা, কোথায় আমরা? মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না। দুনিয়ার সবাই টাইম পায়, সংসার, পরিবার, নেতা খেতা যা আছে, এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই, ব্যস্ত আমরা। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে, পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না। বলে বাম হাতে তো দেন দেন, আবার সামনে দিয়াও না। বলে হাতটারে ঢুকা, কলিজা ছিদ্র কইরা পিছনে নিয়া পাত। যে আমল নামা বাম হাতে পেছনে দেওয়া হবে, এখন তো চোখ সামনে, এখন তো দেখাও যায় না। তো আযাবের ফেরেশতারা ঘাটডারে মটকায়া পিছনের দিকে দিয়া দিবে, দেখ তোর আমল নামা। আমল নামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে, আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। ওর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা খেলাধুলায় মেতেছে। এখন কান্না করার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু।